প্রথমেই বলে নিচ্ছি, ভিউ ভিক্ষা, লাইক কমেন্টের আমার কোনো প্রত্যাশা নাই। কাজের ফাঁকে ফাঁকে লিখি এবং খুব কম সময়ে পড়ার চেষ্টা করি। আজকে আমার লেখা কাব্যগ্রন্থ স্বপ্নহীন মানুষের দেশ থেকে পড়ছি কোনো একদিন কবিতাটি। তারপর একদিন, কোনো একদিন কাউকে কোনো হিসেব কিতাব না দিয়েই হঠাৎ করে মরে গিয়েছিলাম। মুখোমুখি আর কানাকানিতে পৌঁছে গেছে সে খবরটা। কেউ বলেছে দুনিয়াটা বড়ই ক্ষণিকের জায়গা। ঘটনা শুনেছেন, এভাবে কেউ চলে যেতে পারে। গেল তো গেলই, আমারও মাইরা গেল। কেউ বলেছে ইন্নাহ লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কালে ভদ্রে কেউ কেউ বলেছেন তিনি দিব্যলোকে গমন করুক। অথবা আমরা তো আল্লাহরই এবং আর নিশ্চয়ই আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী। ভালোবাসে না, আবার খুব ঘৃণাও করে না, এমন কিছু পুরুষ মানুষ নিজ দায়িত্বে বাজার সদাই, মাটির ঘর, একটি অনুষ্ঠান, একটা আড়ম্বরপূর্ণ আয়োজন করবার চেষ্টা চালিয়েছিল। কোনো একজনের প্রচেষ্টায় চলল মৌনতার আড়ালে সোশ্যাল মিডিয়ায় অথবা মাইকের ঘোষণার অমুকের বড় ভাই, তমুকের বড় ছেলে, অমুক নিবাসী, তমুক পরিচয়ধারী না ফেরার দেশে চলে গেছেন। ফেসবুকে কোভিডের মতো মুহূর্তের মধ্যে রিয়েকশন, কমেন্ট আর শেয়ার। প্রথম পোস্টকারে সেদিনে রিচ বেড়ে গেল অপ্রত্যাশিত, অকল্পনীয় ভাবে। কেউ কেউ দেখার অপেক্ষায় ছিল, জানা যায় লোকের সংখ্যাটা কেমন হয়, পোস্ট করে প্রমাণ করবে লোকে তারে কতই না ঘৃণা করত। কেউ কেউ জ্ঞান ট্যান হারিয়ে ধরাধামে ফিরে এলো, কেউ বা বড় কষ্ট পেল, আমার শূন্যতা অপরণীয়। কয়েকদিন দায়িত্ব নিয়ে দোয়াদুরত পড়ে মোহময় জীবনের মায়াময় স্রোতের টানে হারিয়ে ফেললো আমার টুকরো টুকরো ভাঙা ভাঙা স্মৃতি। যে আমার খবর কোনোদিন নেয়নি সেও লিখলো দু চারটা কথা মার্ক জাকারবার্গের আবিষ্কৃত সামাজিক মাধ্যমের টাইমলাইনে। আমার সব দোষ হয়ে গেল দুধ ভাত। কেউ আর সমালোচনা লিখছে না, বিতর্ক লিখছে না, শুধু বলছে সবাই আহারে বেচারা চলে গেছে। কেউ বলছে অহংকারী ছিল, কেউ বলছে ইমান আমল দুর্বল ছিল, কেউ বলছে চরিত্রহীন ছিল, কেউ বলছে প্রতারক ছিল, কেউ বলছে রোমান্টিক ছিল, কেউ বলছে সাহিত্য মনা ছিল, কেউ বলছে স্পষ্টবাদী ছিল, কেউ বলছে প্রতিবাদী ছিল, কেউ বলছে নারীবাদী ছিল, কেউ বলেছে সমাজতন্ত্রী ছিল, কেউ বলেছে নির্লজ্জ ছিল, কেউ বলেছে আধ্যাত্মিক ছিল, অথবা কেউ বলছে নাস্তিক ছিল। এরপর একদিন, কোনো একদিন আমি আবার হঠাৎ ফিরে এসে আমার সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে লিখলাম, আমি মরে গিয়ে দেখতে চেয়েছিলাম আমি আসলে কতটা খারাপ ছিলাম। তোমরা যা বলছো আমি মূলত এর কিছুই ছিলাম না। আসলে আমি একটা মানুষ হয়ে শুধু মরতে চেয়েছিলাম। ধন্যবাদ সবাইকে।